হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্লিজ ঘুমায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক হ্যাপি আমি, কারণ হচ্ছে আজকে আপনাদের সবার প্রিয়, সবার 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 প্রিয় আরসফ পিয়ার 4 বছর কমপ্লিট হলো। আজকের দিনে আমি আমার জার্নিটা স্টার্ট করছিলাম। হাই আপু, হাই, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আবারও বার্থডে, হ্যাপি বার্থডে। অ্যাকচুয়ালি আমার আজকে বার্থডে না, কিন্তু আমার আরসফ পিয়ার আজকে আমার বার্থডে। আরসফ পিয়ার 4টা বছর হলো। আরসফ পিয়ার 4 বছরের জার্নিতে আপনারা আমাদের সাথে, কেউ নতুন, কেউ পুরাতন, কেউ ফার্স্ট থেকে, কেউ কালকে থেকে, কেউ মাঝখান থেকে, বাট আসছেন আমাদের সাথেই। এটার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। অ্যাকচুয়ালি আমি লাইভে এখন আমি সচরাচর আমি লাইভে আসি না 12টার পর বা 11টার পর থেকে আমি লাইভে তেমন আসি না, বাট হ্যাঁ, আরসফ পে আমাকে বাধ্য করলো আজকে লাইভে আসতে এত রাতের মধ্যে। সরি টু সে দ্যাট, এত রাতে লাইভে আসার জন্য। তো হ্যাপি বার্থডে টু আরসফ পিয়া। আমার এটা না থাকলে অ্যাকচুয়ালি আমি এখন কোথায় থাকতাম অ্যাকচুয়ালি আমি জানি না। সো আরসফ কি হ্যাপি বার্থডে আপু। আমার বার্থডে না, আরসফ পিয়ার বার্থডে, অ্যান্ড ইয়েস, হ্যাপি বার্থডে। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। 4টা বছর কমপ্লিট হলো, মানে ভাবা যায় 4 বছর ধরে। এই 4 বছর আগে আমি কোথায় ছিলাম, 4 বছর পরে আমি কোথায় আসছি, আবার 4 বছর পরে আমি কোথায় যাব, আদৌ বাঁচবো কি না জানি না। বাট থ্যাংক ইউ সো মাচ। মানে এটা আমার একটা ইমোশনালের জায়গা, একটা ইমোশনের জায়গা আরসফ পিয়ার। মানে কি বলবো, সব কিছুই আমার এটাকে ঘিরেই থাকে সারাটা দিন, মানে 4টা বছর ধরে একে ঘিরেই আছে আমার। এই খুশিতে অফার দেওয়া আপু প্রোডাক্টগুলোতে অফার দেওয়া, অ্যাকচুয়ালি আপু সত্যি কথা বলতে আমার অফার দেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট আমাদের রিসেন্টলি শোরুম ওপেনিংয়ের কারণে আমরা অ্যাকচুয়ালি অফারটা দিতে পারবো না, কারণ আমরা কুলায় উঠতে পারবো না অফার দিলে। কত ইয়ার হলো আপু? 4 বছর আপু, 4 বছর। আরসফ পিয়ার 4 বছর হলো। রিহান ফারদিন ভাইয়া, হ্যালো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু আরসফ পিয়া। হ্যাপি ফোর অ্যানিভার্সারি অফ আরসফ পিয়া। থ্যাংক ইউ সাজ্জাদ ভাইয়া। আরসফ পিয়া পেয়েছি হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আপু ডিনার করছো? হ্যাঁ, আমি ডিনার করছি। ডিনার করে ফ্রেশ হলাম, মুখে আজকে ফেস প্যাক দিছিলাম, কারণ মুখে যে এখানে একটা গোটা উঠছে, তাই আমি ফেস প্যাক দিছিলাম। অনেকদিন ধরে দেওয়া হয় নাই, তাই ভাবলাম যে একটু লাইভে আসি। লাইভে না আসলে কেমন দেখায় বলেন? আরসফ পিয়ার বার্থডে আমি লাইভ হব না, এটা কি কখনো সম্ভব বলেন? আচ্ছা, হ্যাপি বার্থডে মাই ক্রাশ। আমার আজকে বার্থডে না, আমার এটাকে কি বলবো, এটা আমার বাচ্চা। হ্যাঁ, আমি বলবো পেজটা হচ্ছে একটা আমার বাচ্চা। তো আমার বাচ্চার 4 বছর হলো আর কি। শুভ জন্মদিন আরসফ পিয়া, শুভকামনা রইল। থ্যাংক ইউ। হ্যাপি 4 ইয়ার্স, হ্যাপি 4 ইয়ার্স বার্থডে আরসফ পিয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কেক আনা মেবি উচিত ছিল, বাট আমি কালকে সেলিব্রেট করবো, তাই আমি কেকটা কালকেই দিতে বলেছি, আজকে কোনো কেক দিতে বলি নাই। হ্যাপি বার্থডে আরসফ পিয়া, লটস অফ দোয়া ফর ইউ অ্যান্ড ইউর বিজনেস ডিয়ার। থ্যাংক ইউ আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু অয়েল ইউজ করে চুলে কি প্যাক দেওয়া যাবে? হ্যাঁ আপু, যাবে। হ্যালো আপু, হ্যাপি বার্থডে টু আরসফ পিয়া, বেস্ট অফ লাক ফর ইয়ার আপকামিং শোরুম অ্যান্ড ফিউচার ফ্রম চিটাগং, হোপ সো দেখা হবে ইনশাল্লাহ। তৃষ্ণা নাথ আপু, ইনশাল্লাহ আপু দেখা হবে। আমি অনেক হোপ নিয়ে বসে থাকবো
মানে আপনাদের অপেক্ষায় আমি বসে থাকবো। হ্যাপি অ্যানিভার্সারি আর সোফিয়া, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আর সোফিয়া, থ্যাংক ইউ। হাই, হে হাই, হ্যাপি বার্থডে আর সোফিয়া, থ্যাংক ইউ সাইফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপু ট্রিট দিয়ে দেন সবাইকে কখন? আমি ট্রিট দিব, ট্রিট আমি দিতে চাইছিলাম, অফার হিসেবে একটা ট্রিট দিতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি চিটাগাংয়ে যারা আছেন তারা তো অবশ্যই মাস্ট পাচ্ছেন, বাট যারা চিটাগাংয়ের বাইরে তারা আনফর্চুনেটলি আপনারা কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না, কারণ 18 তারিখ থেকে আমাদের শোরুম ওপেনিং, ওখানে হিউজ পরিমাণে মানে আপ টু 50% পর্যন্ত আপনার হচ্ছে আমি সেল দিব। 50% মানে আমার ফেস প্যাকের প্রাইস যদি 300 টাকা হয়, ওটার হাফ করে 150 টাকা হয়ে যাবে। হ্যাঁ, আবার আমার যদি হেয়ার প্যাকের প্রাইস কত 250 টাকা হয়, তাহলে ওটা 50% করে 125 টাকা চলে আসবে 50%। সো যারা যারা চিটাগাংয়ে আছেন মাস্ট আসবেন, না আসলে মিস ভাই। আপু আমার বাসার সামনে তোমার বাসা ছিল, তাই? কোন বাসা? দিনাজপুর না চিটাগাংয়ে? টপ ফ্যানদের কিছু দেওয়া উচিত আপু। হ্যাঁ, খারাপ কিছু বলো নাই, টপ ফ্যানদের আসলে দেওয়া উচিত কিছু। অ্যাকচুয়ালি আমরা যে বসবো আমাদের শোরুমের জন্য এত কিছু আমরা প্রেশারে আছি যে আমরা এগুলো নিয়ে ভাবার চিন্তাও করতেছি না। আপু আমি কিন্তু ফার্স্ট উইশ করছি। রাফিদ তুই তো করবি। রাফিদ আর সাইফ ভাই দুইজনে মিলে কম্পিটিশন লাগছিল যে কে ফার্স্টে আমাদেরকে উইশ করবে। আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে। তোমার চুলগুলো আজকে অনেক স্মুথ লাগতেছে। আজকে আমি হেয়ার প্যাক দিছি আপু, আমি লাইভেও আসছিলাম দেখতে। ও আচ্ছা, যারা আমার দুপুরে লাইভ দেখছেন, এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ারটা। অ্যান্ড সি কত গ্লেজ দিচ্ছে, রোদে গেলে একদম চকচক চকচক করে। মাশাল্লাহ বলবেন। রাতের বেলা তুমি সামনে আইসো না প্লিজ, ঘুমায় না। আচ্ছা আপু, আমার বাসার সামনে তোমার বাসা ছিল, প্লিজ রিপ্লাই। কোন বাসার সামনে? আমার অ্যাকচুয়ালি আমার বাসার অভাব নাই। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশি লাইফটা বাড়াবো না, আমি জাস্ট এতটুকুই আপনাদের সাথে একটু মোমেন্ট শেয়ার করার জন্য আসছিলাম যে আমরা 4 বছরে পা রেখেছি, আর সোফিয়ার 4 বছর হয়ে গেল। অ্যান্ড দেখতে দেখতে এই পিয়া, এই আর্টস অফ পিয়া কোথা থেকে কোথায় এই 4 বছরে আলহামদুলিল্লাহ পৌঁছে গেল। আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় 4টা বছরে পা দিলাম। অ্যান্ড আই হোপ আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন, এভাবে আমাদের সাথে আপনাদের বিশ্বাসটা বজায় রাখবেন। অ্যান্ড চিটাগাংয়ে যারা আছেন অবশ্যই আমার শোরুমে ভিজিট করবেন, শোরুম আপনাদের জন্য অলওয়েজ ওপেন। ঠিক আছে, সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড হ্যাপি বার্থডে টু আর্টস অফ পিয়া। টাটা, আল্লাহ হাফেজ।